চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে গতকাল চোর সন্দেহে পিটুনিতে এক কিশোর নিহত হয়েছে, আহত হয় আরও দুজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, এই ঘটনা সম্পর্কে কি জানতে পেরেছেন আর এলাকার পরিস্থিতি এখন কেমন আছে জানাবেন সার্বিকভাবে। সোহেলি, আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে এখানে পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত তিনি এখানে কিছুক্ষণ আগে পরিদর্শন করেছেন। ইনি এখনো আছেন। ইনি মাত্রই ঘটনাস্থল থেকে পরিবারের যা নিহত যিনি রিহান মহিন তার তার বাবা মার সাথে কথা বলে তিনি এখান থেকে গেছেন এবং তিনি এই মাত্র এই জায়গা থেকে মাত্র এই তাদের যে গাড়ি বহর সেটি এখন মাত্র গেলেন কিছুক্ষণ আগে। তিনি আমার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন যে এই ঘটনা, নির্মম এই ঘটনা বা অমানবিক এই ঘটনা আসলে প্রকৃত যারা অপরাধী আছে তাদেরকে যাতে অপরাধীদেরকে যাতে আইনের আওতা আনা যায় সেই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সব ধরনের কাজ করা হবে। এর মধ্যে দুইজনকে কিন্তু আটক করা হয়েছে এই ঘটনায় জড়িত, তবে বাকি যারা আছে তাদেরকেও কিন্তু আটক করা হবে। এবং এর মধ্যে আমরা দেখছি যে এই যে ব্রিজটি দেখছেন সেই ব্রিজের মধ্যেই কিন্তু এই অমানবিক ঘটনাটি ঘটেছে। আমরা দেখা এখানে তাদের যে পরিবারের যে মাহিনের মা সে রয়েছে, তার কাছে একটু আমি জানতে চাইবো আপনারা আসলে কি দাবিটা করছেন একটু যদি বলতেন। আমি আমার ছেলের ফাঁসি চাই, আর কিছু না। আমার ছেলেকে যারা হত্যা করেছে ওদের ফাঁসি চাই, আমি আর কিছু না। আমি ফাঁসি চাই। আমার ছেলেকে এখানে বাঁধছে। আমার ছেলে আমাকে বলতেছে আম্মু পানি, আম্মু পানি, আম্মু পানি। আমাকে পানি দিতে দেয় নাই। আমার ছেলের ফান চলে গেছে এখানে দাঁড়াইয়ে। ওরা বলতেছে মুতে মুত দেবো, যে রুমানকে অ্যারেস্ট করছে ও বলছে মুতে মুত দেবো। তেমনি এখন টুসাইতেছে, আমার তখন লুজ হয়ে গেছে আমার ছেলের এখানে বাঁধা রয়ে গেছে আমার ছেলে। আমি ফাঁসি চাই, আর কিছু চাই না। আমি ফাঁসি চাই। সোহেল, আপনি শুনছিলেন আসলে মাহিনের আম্মা তিনিও কিন্তু বাড়ি থেকে মাত্র কয়েকশো গজ, মাত্র 200 গজ দূরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং এই যে দোকানটি একটু দেখছেন সেই দোকানটি কিন্তু আসলে মাহিন এবং তার পরিবার, তার বাবা এখানে করতো, এইটি তাদের দোকান। এই দোকানে বিভিন্ন যে নাস্তা বানানো সেই নাস্তা বানানো ছিল। তো এইখানেই আসলে এই দোকান এবং বাড়ির পাশেই এই ঘটনা ঘটেছে। এলাকার মানুষই তারা এটি করেছেন। তো আমরা একটু এখানে এলাকার যে জনপ্রতিনিধি আসছেন, জনপ্রতিনিধির সাথে একটু কথা বলতে চাই। এই জনপ্রতিনিধি যিনি আছেন আমি একটু জানতে চাইবো এই ধরনের ঘটনা কি এখানে আসলে এর আগে কখনো ঘটেছে কিনা, এটা আপনাদের জন্য আসলে কতটা বিব্রতকর একটা অবস্থা হিসেবে বলতেন। আসলে খুবই দুঃখজনক বিষয়। এই ধরনের ঘটনা বিশেষ করে আমার ওয়ার্ডে এটাই সর্বপ্রথম। আমি মেম্বার থাকাকালীন থেকে বা অতীত এটা সর্বপ্রথম। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ আপনাকে। সোহেলি, আপনি শুনছিলেন যে এই ঘটনায় আমরা পুরো এলাকায় এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের ঘটনা আগে কখনো হয়নি এবং 3জন ছেলেকে নির্মমভাবে পিটিয়ে এলাকার মানুষ এবং খুব বাড়ির কাছে অনেকবার চেষ্টা করা হয়েছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তারপরও তারা সেটি শুনেনি এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সোহেলি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।